আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি করাবো পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় গুণভাগের 4 নং পৃষ্ঠার অঙ্ক। চলো শুরু করা যাক। এখন কি বলছে এখানে দেখো, নিচের প্রক্রিয়া অনুসরণ করে পাশাপাশি গুণ করি। পাশাপাশি গুণ করি তো আমরা আগে শিখেছিলাম এই চরিত্রটির নাম হচ্ছে রাফি, আর ওর নাম হচ্ছে তুলি। আচ্ছা, তো রাফি কি বলতেছে দেখি, আমরা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। দেখো এখানে কি বলছে, আমরা জানি যে এটার নাম হচ্ছে গুণ্য আর এটার নাম হচ্ছে গুণক। তাহলে গুণ্য কি সেটা আমি আগের ক্লাসে বলেছিলাম, তোমরা যদি না দেখে থাকো তাহলে একটু দেখে নিও। তো দেখো গুণককে কিভাবে ভাঙছে, এখানে আমরা 4 অঙ্কের একটা সংখ্যা দেখতে পাচ্ছি। তাহলে আমরা আগের ক্লাসে নিশ্চয়ই স্থানীয় মান সম্পর্কে ধারণা পেয়েছি। সেই স্থানীয় মান অনুসারে এই 4 অঙ্কের এই সংখ্যাটাকে আমরা বিভাজন করেছি, মানে ভাগ করেছি তাদের স্থানের মান অনুসারে। যেমন প্রথমে কি আছে, একক, দশক, শতক, হাজার, 1000। তো এটাকে ভাগ করলে প্রথমে আমরা 1000 হিসেবে লিখতে পারি। তারপরে কি আছে, একক, দশক, শতক, 500। তাহলে এই 500 অনুসারে এখানে আমরা 500 লিখেছি। তারপর কি আছে, একক, দশক, দশকের ঘরে 1 আছে, 1 10-এ এই যে 10। তারপর এককের ঘরে 4, এই যে 4। আমরা কি করেছি, গুণককে বিভাজন করেছি তাদের স্থানের মান অনুসারে। এখন আমরা কি করব, এই দেখো এখানে দিছে 6042 গুণন, এই যে আমরা যে গুণকটাকে ভাগ করেছি সেটা লিখেছি। এটার মানে হচ্ছে, এই যে আমরা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিয়েছি, এটার মানে হচ্ছে এই সংখ্যাটা দিয়ে তোমাকে এটাকেও গুণ করতে হবে, তারপরে কি করতে হবে, এটাকে গুণ করতে হবে, আবার এটা দিয়ে তোমাকে এটাকে গুণ করতে হবে, এবং লাস্টে কি আছে, এটা তোমাকে এই সংখ্যা দিয়ে এই 4কেও গুণ করতে হবে। এই সবগুলো গুণ করে তারপরে আমাদের যোগ করতে হবে, যেহেতু মাঝখানে আমাদের যোগ চিহ্ন আছে। দেখো এখানে এই যে প্রথমে আমি বলেছিলাম, প্রথমে হচ্ছে 1000 দিয়ে এই যে 6042কে এখানে গুণ করা হয়েছে। তারপর আবার কি 6042কে তারপর 500 দিয়ে গুণ করা হয়েছে। তারপর আমাদের যোগ চিহ্ন আছে, যোগ। তারপর আবার 6000কে 10 দ্বারা গুণ করা হয়েছে, 6042কে 10 দ্বারা গুণ করা হয়েছে। 10-এর পরে যোগ আছে, যোগ। তারপরে আবার কি 6042কে 4 দ্বারা গুণ করা হয়েছে। এই যে গুণ করে দেখি আমরা এখন গুণ করলে আসলে কত হয় সেটা আমরা একটু দেখি। তোমাদেরকে একটু সহজ পদ্ধতিতে গুণ করবে। এখানে কত আছে, 3টা শূন্য। আমরা প্রথমে কি করব, 3টা শূন্য লিখে দিব। লিখে দেওয়ার পর 1 দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করব। 1 দিয়ে গুণ করলে 2 অক্ষে 2, 4 অক্ষে 4, 0 0, 6 অক্ষে 6। আমরা এটা পাই গুণ করার পর। গুণ করার পর এটা পাওয়ার পর দেখো আবার আমরা এই 500 দিয়ে এটাকে গুণ করবো। গুণ করলে কি, প্রথমে কি 2টা শূন্য আছে না, আমরা শূন্য দুটোকে এভাবে নামিয়ে দেবো। দেওয়ার পরে 5 দিয়ে এগুলোকে গুণ করব। 5 দুগুণে 10-এর শূন্য, হাতে আছে আমাদের কত, 1, 4 5 20, আর একে হচ্ছে 21-এর 1, আমাদের হাতে আছে 2, 5-এর শূন্য শূন্য, তাহলে 2 অক্ষে 2, আর 5 6 30। আমরা লিখে দিলাম, এটার কাজ আমাদের শেষ। তারপর কি, এখন 10 দিয়ে এটাকে গুণ করতে হবে। 10-এর একটা শূন্য আছে, আমরা একটা শূন্য এখানে বসিয়ে দিলাম। তারপরে 1 দিয়ে এগুলোকে গুণ করলে আমরা জানি যা আছে তাই হয়, তাহলে আমরা যা আছে তাই এখানে নামিয়ে দিই। দেওয়ার পর পরেরটা দেখো যে এখানে 4 দিয়ে এটাকে গুণ করতে হবে, এটাকে। এখন 4 দ্বিগুণে 8, 4 4 16, 6, হাতে আছে আমাদের 1, 4 0 0, 1 অক্ষে 1, আর 4 6 24। আমাদের সবগুলো কি গুণ করা শেষ হয়ে গেল। এই দুটা গুণ করে কি আমরা এখানে দিয়েছি, তারপরে এই দুটাকে গুণ করে আমরা এখানে দিয়েছি, এই দুটাকে গুণ করে এখানে, এদেরকে গুণ করে এখানে, আর প্রত্যেকটার মাঝখানে যোগ আছে, এদিন আমরা যোগের জায়গায় যোগের চিহ্নগুলো দিয়ে দিয়েছি। এখন আমরা সবগুলোকে কি করব, যোগ করব। এখন দেখো এত বড় একটা যোগ কিভাবে করবে সেটাও আমি বলে দিচ্ছি। তারপরেও পাশাপাশি আমরা প্রত্যেকটার স্থানের মান অনুসারে করব। এককের ঘরকে এককের ঘর দিয়ে যোগ করব সব। তাহলে 8 0 8 যোগ করলে 0 0, তাহলে কি হবে, যোগ করলে 8 হবে। আমাদের এটার কাজ শেষ। তারপর আছে 6, 6 আর 2 যোগ করলে 8, তাহলে 8 8 8। তারপরে 1 আর 4 যোগ করলে কত, 5, 5 আর 0 যোগ করলে 5 0 5। তারপর আছে কত, 4 আর 0 যোগ করলে 4, 4 আর 1 হচ্ছে 5, 5 আর 2 হচ্ছে 7। তারপর দেখো এখানে আর একটা আছে 2, আর 6 হচ্ছে 8, 8 আর 2 হচ্ছে 10, 10 এর 4 14, 4।
হাতে আছে আমাদের কত? ১। এখন থেকে এখানে আমাদের কিছুই নেই। তার মানে এটার কাজ শেষ। এখানেও কি আছে? কিছুই নেই। এটার কাজও শেষ। এখন আমরা এখানে ২ টা আছে। এখান থেকে করব। হাতের ১ আছে। ১ আর ০ যোগ করলে ১, ১, ১। এখন আমাদের ৩ আর ৬ যোগ করলে হচ্ছে ৯। এটা আমাদের হয়ে গেল। দেখছো? খুব সহজ। আবার এখানে এটার চরিত্রটার নাম হচ্ছে তুলি। দেখো তুলি কি বলতেছে? তুলি বলতেছে আমরা গুণ্যকেও ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। হ্যাঁ, ও যেটা বলছে এটাও ঠিক। আমরা চাইলে গুণ্যকেও ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। দেখো এই একই অঙ্ক এখানে হচ্ছে গুণককে ভেঙে করা হয়েছে আর এখানে আমরা গুণ্যকে ভেঙে অঙ্কটা করার চেষ্টা করি। চলো দেখি। এখানে আমাদের এটা হচ্ছে কি গুণ্য আর এটা গুণক। আচ্ছা, তো আমরা এই একই নিয়ম এই গুণ্যকেও আমরা এই স্থানের মান অনুসারে ভাগ করব। প্রত্যেকটা অঙ্কের স্থানের মান অনুসারে। প্রথমে কি আছে আমাদের? একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে কত? ৬। তারপরে কি আছে? ৩টে অঙ্ক আছে, আমরা ৩টা শূন্য দিয়ে দিব। তারপর কি আছে? শূন্য, এখানে কিছু নেই, আমরা এখানে কিছুই দেব না। তারপর আছে কত? একক, দশক। দশকের ঘরে কত আছে? ৪। তাই ৪ দশক হচ্ছে ৪০ আর এককের ঘরে ২, ২। ও এখানে মাঝখানে সংখ্যার মাঝখানে শূন্য দেখে তোমরা আবার ভয় পেও না। যেখানে শূন্য আছে সেখানে সেটার জন্য দেওয়ার দরকার নাই। পরের অঙ্ক থেকে স্থানীয় মান গুনবা। আর এখানে কি হবে? ১, ৫, ১, ৪। তো আমরা যদি দেখো প্রথমে শূন্যগুলোকে সংক্ষিপ্ত আকারে শূন্যগুলোকে আলাদা করে এখানে করব। এই আমরা এখানে নামিয়ে নিলাম। স্থানের মান অনুসারে শূন্যগুলি বসিয়ে দিয়েছি। এখন আমরা এটা দিয়ে প্রথমে কি করব? এটাকে গুণ করব। তারপরে এটাকে আর সবার শেষে যায় এটাকে গুণ করব। দেখো তাহলে আমরা লিখে ফেলি। কি আছে এখানে? ৬,০০০। আর এখানে গুণ করব ১৪ এটা দিয়ে। আবার এখানে কত আছে? ৪০। হ্যাঁ, তারপরে এটাকে কি করবো? আবার এখানে দিব। তারপরে যোগ আছে, যোগ ২ দিয়ে আবার এটাকে ২, এখানে হচ্ছে ১৫, এখানে ১৪। এখানে এই সংখ্যাগুলো আগে দেখে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, নিয়ম একই। তো আমরা এখানে কিন্তু ৩টা শূন্য আছে, আমরা আগে ৩টা শূন্য বসিয়ে দিব। তারপরে এটাতে এককের ঘর থেকে গুণ করা শুরু করব। ৪, ৬, ২৪-এর ৪ হাতে আছে আমাদের ২, ৬ অক্ষে ৬ আর ২ হচ্ছে ৮। তারপরে ৫, ৬, ৩০-এর ০ হাতে আছে আমাদের ৩, ৬ অক্ষে ৬ আর ৩ হচ্ছে ৯। এখানে একটা শূন্য আছে, দেখে নিও। তাহলে আমাদের এটার কাজ শেষ, এটার কাজ শেষ। তারপর এখানে কি আছে? যোগ, এখানে আমরা যোগ দিয়েছি। আবার এখানে একটা শূন্য আছে যেহেতু, এখানে একটা শূন্য আমরা আগে দিয়ে বসিয়ে দেব। তাহলে ৪, ৪ আর ১৬, ৬ হাতে আছে ১, ৪ অক্ষে ৪ আর ১ ৫, তারপর ৪, ৫ আর ২০-এর ০ হাতে আছে ২, ৪ অক্ষে ৪ আর ২ ৬। দেখো আমাদের এটার কাজও শেষ। এখানে যোগ আছে, আমরা যোগ দিয়ে দিয়েছি। তারপর এটা দিয়ে এটাকে গুণ করে দেব। এখানে হচ্ছে কি ৪ দ্বিগুণে ৮, ২ অক্ষে ২, ৫ দ্বিগুণে ১০-এর ০ হাতে আছে ১, ২ অক্ষে ২ আর ১ ৩। তাহলে আমাদের গুণের কাজ শেষ। এখন আমরা কি করব? এখন আমরা এই সবগুলো সংখ্যা যোগ করে দিব। দেখো আগেই বলেছি এককের ঘর থেকে আমরা প্রত্যেকটা এককের ঘরের ডিজিট থেকে যোগ করতে করতে আমরা মানে পর্যায়ক্রমে দশক শতকের ঘর পর্যন্ত যাব। তাহলে ৮ আর ০ যোগ করলে ৮, ০ তাহলে ৮, ২ আর ৬ ৮, তাহলে ৮, ০ আর ৫ যোগ করলে ৫, ৫ আর ০ যোগ করলে ৫, ৩ আর ০ যোগ করলে ৩, ৩ আর ৪ যোগ করলে ৭। তারপর এখানে কিছু নেই, এটা বাদ। তারপরে এখন কত আছে? এখানে ৬, ৬ আর ৮ যোগ করলে ১৪-র ৪ হাতে আছে আমাদের ১, ০ আর ১ যোগ করলে একই থাকে, ৯ অক্ষে ৯। দেখেছো আমাদের এই গুণককে গুণ করার পরেও দেখো তো গুণফলটা আগের সাথে মিলেছে কিনা। দেখো যখন আমরা গুণ্যকে গুণক দিয়ে গুণ করেছি তখন আমাদের গুণফল কত হয়েছে? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে ৯১,৪৭,৫৮৮। দেখো এখানে আমাদের কত হয়েছে? এখন আমরা কি করেছি? এই গুণ্যকে বিভাজন করে গুণক দিয়ে গুণ করেছি। তারপরেও আমাদের কত হয়েছে? যে ৯১,৪৭,৫৮৮। দেখো দুটোর ফল আমাদের একই হয়েছে। তাহলে এই যে এখন দেখো মানে মজার একটা চরিত্র। এখন দেখো মজার একটা চরিত্র। ওর নাম হচ্ছে কি জানো? ও হচ্ছে টিয়া। ও কি বলতেছে? ও বলতেছে গুণ্য বা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, আমরাও সেটা প্রমাণ করেছি যে গুণ্য বা গুণক যে কোনোটাকে ভেঙে পাশাপাশি রেখে গুণ করলে
গুণফলের কোনো পার্থক্য হয় না। ঠিক আছে? আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমরা এই ৩ নাম্বার অঙ্ক সমাধান করব এই একই নিয়মে। হ্যাঁ? পরবর্তী ভিডিও পেতে হলে তোমরা আমার এই পেজটিকে সাবস্ক্রাইব করো এবং ফলো করে রাখো। আল্লাহ হাফেজ।